ওয়ালাইকুম। ভিডিওটা একটু দেরি হবে, একটু লং হবে, তারপরেও শিক্ষামূলক একটা ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা সব সময় উপরের কাজ, বিভিন্ন কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরি, কিন্তু নতুন বাইদের জন্য আজকে আমি একটি লং টাপ, অর্থাৎ আমরা লো কমেট এমনকি ওয়াস্ট ওয়াটারের জন্য কীভাবে চাইনিজ কাজগুলো করি, সেজন্য আমি আপনাদের নিজে কাজ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি কাজ করতেছি, এখানে যদি কোনো কিছু ভুল হয় তাও আপনারা বলবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে কাজগুলো করি। প্রথমে আমি লো কমের যেটা আছে এটার জন্য লং টাপ সেটিং করার জন্য প্রথমে একটি লং টাপে একটা কাট পিস ফিটিং করে নিচ্ছি। মাপ অনুযায়ী মাপ নিয়ে নিচ্ছি, প্রথমে কত ইঞ্চি লাগবে যাতে পাইপটা উপরে যায় আবার কাটা না লাগে। তো আমি এখানে একটা লাগিয়ে দিচ্ছি টুকরা, আরেকটা এখানে একটা টুকরা লাগিয়ে দিচ্ছি। তারপর আমি একটা সাইড ডিউরব্যান ইউজ করার জন্য চিন্তা ভাবনা করতেছি। প্যালেম ব্যান্ড আছে, সাইড ডিউরব্যান আনা হয় না, সেজন্য প্যালেম ব্যান্ডটা সাইড ডিউরব্যানটা আনতেছে, এখন নিয়ে আসছে। এখন আমি সাইড ডিউরব্যানটা প্রথমে ব্যান্ডের মাথায় গাম লাগিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ডাকনাটা এ পাশে দিলে খোলা যাবে না, সেজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আবার আমি ডাকনাটা ওই পাশে ঘুরিয়ে দিলাম, যেহেতু এখানে পাশে আমার আরেকটি ওয়েস্ট ওয়াটার লাইন আছে। এটা টানলে কিন্তু ডাকনাটা খোলা যাইতো না, একটু সামান্য ভুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর লং টাপের সেটিং করার সময় ব্যানের সাথে যেটা লং টাপ সেটিং করবেন, অবশ্যই একদম পুরাপুরি ঢোকার জন্য চেষ্টা করবেন। যদি একটু কম ঢুকে তাহলে কিন্তু পানি লিক করার চান্স থাকে। একটু শান্তি মতো নিজে কাজ করতেছি, তার ভিতরে অনেকগুলো ফোন আসতেছে, কিছু করার নাই। মানুষকে কলে পারে যেমনি হোক সেবা তো দেওয়া লাগবে। কাজও করতেছি, মানুষের সাথে কথাই বলতেছি। তো এখন আমি ওয়েস্ট ওয়াটারের লাইনটা আমি সেটিং করার জন্য চেষ্টা করতেছি। তো আমি একটা ওরে টুকরা মাপ দিয়ে দিলাম। ও টুকরাটা কেটে নিয়ে আসলে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি হাতে যেটা ধরে থাকছে এটা হচ্ছে, এখানে একটা নিচে টয়লেট আছে, এখনও টয়লেটটা হয় নাই, ফলসা তো হয় নাই। তো উপরে আমার টয়লেটের টাইলসগুলো বসায় ফেলবে, তো সেজন্য আমি চেষ্টা করতেছি এখানে একটা ব্যান্ড দিয়ে ওই দিকে আনার কথা। তো আমি এখন চেষ্টা করলাম একটা 45 ডিগ্রি দিয়ে যদি কাজটা হয়ে যায় তখন কিন্তু আর পানিটা যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। সেজন্য একটি 4 ইঞ্চি টুকরা লাগিয়ে নিলাম, 2 ইঞ্চি টিতে ঢুকবে আর 2 ইঞ্চি অফসাইডে 45 ডিগ্রিতে ঢুকবে। তো মাপ অনুযায়ী আমি প্রথমে একটা রাফ মাপ নিয়ে নিচ্ছি, হবে কি না একটু দেখতেছি, কারণ অবশ্যই প্রত্যেকটা কাজকে একটু মেজারমেন্ট করে যদি কাজ করি আমরা, তখন কিন্তু আমাদের কাজগুলো একদম ইজিলি হয়। তো আমি মেজারমেন্ট করার পরে একটা 45 ডিগ্রিতে একটা 4 ইঞ্চি টুকরা লাগিয়ে দিলাম, টিতে আবার গাম দিয়ে ভালোভাবে অফসাইডটা লাগিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি অফসাইডের যেটা পার্ট আছে 45 ডিগ্রি বানিয়ে ফেলছি, ওইটা মাপ নেওয়ার পরে একটু চেক করে দেখলাম হবে কি না। তো একটা মোটামুটি একটা মাপ দিয়ে নিলাম। এই ফাঁকে আমি লং টাফে যেটা উপরের টুকরা লাগবে ওটা আমি লং টাফে সেটিং করে ফেলতেছি। তো আসলে সর্বোচ্চ চেষ্টা করি কাজগুলো একটু ভালোভাবে করার জন্য, যেহেতু আমি নিজের হাত দিয়ে কাজটা করতেছি, যাতে সেলার ওই পাশে কাজ করতেছে, আমি কাজের একটু প্রেশার হওয়ার কারণে নিজেও হাতে ধরে কাজ